হ্যালো বন্ধুরা, ভ্লগঘুরের ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমরা দেখেছো রুক্ষ পাথুরে রাস্তা দিয়ে খরস্রোতা নদী পেরিয়ে কুয়াশা মাখা জঙ্গল পথে আমরা পৌঁছলাম মদমহেশ্বর। পরদিন সকালে পুজো দিয়ে আমরা আবার নেমে এলাম আকতলিধার গ্রামে। আগের পর্ব অর্থাৎ মদমহেশ্বর যাত্রা যদি এখনও না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, ডেসক্রিপশানে লিংক দিয়ে দিলাম। আর এই ভিডিওতে তোমরা দেখবে আমাদের তুঙ্গনাথ যাত্রা, আর তার সঙ্গে থাকছে তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা ট্রেক। অক্সিজেন এখানে খুবই কম, আস্তে আস্তে উঠছি আমরা। সেপ্টেম্বর 2024 আকতলিধার গ্রাম থেকে আমাদের গাড়ি রওনা দিল উখি মঠের উদ্দেশ্যে। পাহাড়ে তখন সন্ধ্যা নেমেছে। এখন সময় রাত 8:30। আমরা এক্ষুনি পৌঁছলাম উখি মঠ। আনু লজ রেস্টুরেন্টে উঠলাম উখি মঠে। এদিকে ভারত সেবাশ্রম, ঠিক ভারত সেবাশ্রমের একদম অপোজিটেই আনু লজ অ্যান্ড রেস্টুরেন্ট। পাহাড়ি খিরা। ওকে, এই আমাদের রুম ডরমেটরি। এদিকে 3টে খাট, ওদিকে 3টে খাট। এই হচ্ছে রুমের ব্যালকনি, সামনে দিয়ে রাস্তা, উল্টো দিকে পাহাড়। আমাদের লজের রেস্টুরেন্টেই আমরা ডিনার সেরে নিলাম। 160 টাকা ভেজ থালি, রুটি, ভাত, ডাল, সবজি, শসা। আজকে দেবুর জন্মদিন। হ্যাপি বার্থডে দেবু। থ্যাংক ইউ। দেবুর জন্য ব্যবস্থাপনা, সামান্য কিছু ব্যবস্থাপনা। এই জিনিসটা পাহাড়েতে জন্মদিন হবে, এটা হচ্ছে কি গত বছরও একটা প্ল্যান হয়েছিল কিন্তু সেটা হয়নি সাকসেসফুল। পিন্ডারি গ্লেসিয়ার, ঠিক আছে, যাক আবার হচ্ছে, আবার উত্তরাখণ্ডেই হচ্ছে মুখী মঠে। আগে আমাদের দাদাকে Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you, from good friends and true. দেবাঞ্জনের জন্মদিন সেলিব্রেট করে আমরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা বেরোতে হবে, গন্তব্য চোপতা। ভেরি গুড মর্নিং ফ্রম উখি মঠ। এখন সময় সকাল 6:12। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। বার্থডে বয় চান টান করে রেডি। চান করিনি, শুধু মাথা ধুলাম। হর হর মহাদেব। এখন সময় 6:30, সকাল 6:30। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। চোপতা হয়ে আজকে আমরা তুঙ্গনাথ ট্রেক করব। সর্পিল পাহাড়ি রাস্তায় আমাদের গাড়ি অ্যাভারেজ স্পিডে ছুটে চলেছে। বাঁ দিকে খাড়া পাহাড়ের দেওয়াল আর ডান দিকে অতল খাদ। কিছু দূর গিয়ে আমরা ব্রেকফাস্ট করতে নামলাম। গরম গরম ম্যাগি আর চা। জায়গাটা বেশ সুন্দর লাগলো, তাই সবাই মিলে একটু ঘোরাঘুরি করে নিলাম। দেবাঞ্জনা দীপাংশু আনন্দে আত্মহারা হয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল। এই জায়গাটার নাম সিরসোলি। রাস্তার পাশেই একটা সরু ঝর্ণা। খানিক ফটো সেশনের পর আমরা আবার রওনা দিলাম। পথে একটা গ্রাম পড়ল।
ল্যান্ডস্লাইডের ফলে ভীষণ খারাপ অবস্থা গ্রামটার। বেলা 11টা নাগাদ আমরা পৌঁছলাম চোপতায়। চোপতা থেকেই তুঙ্গনাথ যাত্রা শুরু হয়। হর হর মহাদেব বলে আমরা এগিয়ে চললাম তুঙ্গনাথের উদ্দেশ্যে। শুরু হলো তুঙ্গনাথ ট্রেক। কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই স্যাংচুয়ারিতে কোন কোন অ্যানিমালস দেখতে পাওয়া যায় সেটা এক ঝলক তোমরা দেখে নাও। কি কি পাখি দেখতে পাওয়া যায় সেটারও একটা চার্ট করে দেওয়া রয়েছে বোর্ডে। যাত্রীদের সুবিধার জন্য এখানে একটা খুব সুন্দর ম্যাপ করে দেওয়া রয়েছে। চোপতা থেকে তুঙ্গনাথ এই 4 কিলোমিটার ট্রেকে প্রায় 2500 ফুট অল্টিটিউড গেইন হয়। রাস্তা পাথরে বাঁধানো, তবে প্রচণ্ড চড়াই। হর হর মহাদেব। দাদা কলকাতা। হ্যাঁ। প্রথমে কিছুটা পথ জঙ্গলে ঢাকা। জঙ্গল পেরোবার পর মাথার ওপর দেখা যায় উন্মুক্ত আকাশ আর দুই ধারে বিরাট বিরাট বুগিয়াল। গাড়োয়ালি ভাষায় বুগিয়াল অর্থাৎ চারণভূমি। এখান থেকে চোপতা থেকে শুরু করলে 8 কিলোমিটার রোহিণী বুগিয়াল, তারপরে 8 কিলোমিটারে দেউরিয়াতাল, তারপর 13 কিলোমিটারে উখিমা। এইখান দিয়ে একটা ট্রেক হয়। এই রাস্তায় আমি বহুবার গেছি। কি নাম এই ট্রেক? মস্ত রাস্তা, রোহিণী বুগিয়াল ট্রেক। রোহিণী বুগিয়াল ট্রেক একবার আমরা দুজন গেছি। মাঝে মাঝেই রডোডেনড্রন, পাইন, বার্চ ইত্যাদি গাছের দেখা মেলে এই রুটে। এই পথে ঘোড়াও পাওয়া যায়। বয়স্ক মানুষরা অনায়াসেই ঘোড়ায় চেপে তুঙ্গনাথ যাত্রা করতে পারবেন। চাঙ্গা চড়াই। চোপতা থেকে তুঙ্গনাথ একদম এইভাবে উঠছি আমরা। যত উপরে উঠছি অক্সিজেন তত কমছে। কিছু দূর চলার পর বৃষ্টি শুরু হয়ে গেল। প্রত্যেকে ব্যাগ থেকে পঞ্চ বের করে গায়ে চাপিয়ে নিলাম। বন্ধুরা, আমাদেরকে দেখে একটু বলো তো কেমন লাগছে আমাদের এই ডার্ক নাইটের মতো পঞ্চ পরে। বৃষ্টির মধ্যে এই রকম রাস্তায় ট্রেকিংয়ের মজাই আলাদা, বেশ অ্যাডভেঞ্চারাসও। তোমরা যদি আমাদের সাথে অর্থাৎ মিডোজের সাথে এই রকম অ্যাডভেঞ্চার ট্রিপে জয়েন করতে চাও তাহলে আমাদের ক্যাপ্টেন প্রণবদার সাথে কন্ট্যাক্ট করে নিও। স্ক্রিনে আর ডেসক্রিপশানে প্রণবদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। ট্রেকিং, ক্যাম্পিং, রক ক্লাইম্বিং, উইকেন্ড ট্রিপ, বিভিন্ন অফবিট ট্যুরস মিডোজ থেকে করানো হয়ে থাকে। হর হর মহাদেব। চলছে আমাদের তুঙ্গনাথ যাত্রা। একটু বৃষ্টি হচ্ছে, পঞ্চ পরে চলতে হচ্ছে, কিন্তু ঠিক আছে। হর হর মহাদেব। যদি কোনোদিন তুমি তুঙ্গনাথে যাত্রা করো, দেখো পঞ্চ ছাড়া আসলে পরে বৃষ্টিতে ভিজবে, ভিজে ঠান্ডা লেগে যাবে। ক্রমে আমরা অনেকটা উঠে এলাম। দূরে একটা বসার জায়গা দেখতে পেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য বসলাম। এখানে একটা ডাস্টবিন করা আছে, এখানে সবাই ময়লা ফেলে, কিন্তু তোমরা চারপাশটা দেখো, লোকে ডাস্টবিনে ময়লা না ফেলে এদিক ওদিক ফেলে রেখেছে। 10 মিনিট মতো বসে আমরা আবার চলা শুরু করলাম। অক্সিজেন এখানে খুবই কম। আস্তে আস্তে উঠছি আমরা।
ওনারা এই এরিয়ার সমস্ত প্লাস্টিকের আবর্জনা কুড়িয়ে নিয়ে চলেছেন। দারুণ ইনিশিয়েটিভ, ভেরি নাইস ইনিশিয়েটিভ। কেউ এখানে আবর্জনা ছড়াবে না, এটা একদমই উচিত নয় এবং খুবই অন্যায় কাজ। চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট, জলের বোতল সব যেরকম নিয়ে আসছো সেরকমই পকেটে করে ব্যাগে করে আবার নিয়ে যাবে। এই কুয়াশা মাখা জনবসতিটা দেখে বুঝলাম যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। আরে ছোট উস্তাদ, সময় দুপুর 1:30। আমরা আমাদের লাগেজপত্র রাখলাম এই চটিতে। এখানেই আজ আমাদের রাত্রিবাস। এরপর চললাম তুঙ্গনাথ মন্দির দর্শনে। এখানে জুতো খুলে তুঙ্গনাথ মন্দিরে যেতে হবে। তোমরা চাইলে হোটেলেও জুতো খুলে নিতে পারো, সেটাই সব থেকে সেফ হবে আমার মতে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। জল অভিষেকের জন্য জল এদিক থেকে নিতে হয়, এইখান থেকে জল নিতে হয়। এদিক দিয়ে মন্দিরের রাস্তা, মন্দির যাওয়ার রাস্তা। তৃতীয় কেদার তুঙ্গনাথ মন্দির ভারতের উচ্চতম শিব মন্দির। মাইথোলজি অনুসারে তুঙ্গনাথ মন্দির সম্বন্ধে বলতে গেলে সবার আগে বলতে হয় পঞ্চকেদার সম্পর্কে। আর তার জন্য আমাদের ফিরে যেতে হবে মহাভারতের যুগে কুরুক্ষেত্র যুদ্ধের পরবর্তী সময়। কুরুক্ষেত্র যুদ্ধ জয়ের পর পাণ্ডবদের মনে জাগে স্বজন হত্যার অনুশোচনা। পাপস্খলনের জন্য তারা মহর্ষি বেদব্যাসের শরণাপন্ন হন। ব্যাসদেব পাণ্ডবদের কেদার পর্বতে গিয়ে শিবের তপস্যা করার পরামর্শ দিলেন। সেই কথা শুনে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী রাজ্যভার পরীক্ষিতের হাতে সমর্পণ করে চললেন মহাপ্রস্থানের পথে। হিমালয় এসে তারা শিবের তপস্যা শুরু করলেন, কিন্তু শিব কিছুতেই ধরা দেন না। মহিষ রূপ ধরে মিশে যান মহিষদের দলের মধ্যে। পাণ্ডবরা তার নাগাল পান না। অবশেষে দ্বিতীয় পাণ্ডব ভীমসেন 2 পাহাড়ের মাঝে পা দিয়ে দাঁড়িয়ে পড়েন। দিনের শেষে সব মহিষ পেরিয়ে যায় তার 2 পায়ের ফাঁক গলে, কেবল একটি ছাড়া। মহিষরূপী মহাদেবকে চিনতে পেরে পেছন থেকে জাপটে ধরেন ভীম। মাটির ফাটলের মধ্যে দিয়ে পালাতে গিয়ে মহিষের পেছনের ত্রিকোণাকৃতি অংশটি রয়ে যায়। পঞ্চপাণ্ডব সেখানে অলকানন্দা, মন্দাকিনী, ক্ষীরগঙ্গা, দুধগঙ্গা ও মৌগঙ্গা নিয়ে গঠিত পঞ্চগঙ্গার স্নান সেরে মহাদেবের অর্চনা করেন। সন্তুষ্ট হয়ে দেবাদিদেব আবির্ভূত হন এবং পাণ্ডবদের ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি দেন। মহিষরূপী শিবের 5টি অঙ্গ পাওয়া যায় হিমালয়ের 5টি পাহাড়ে।
কেদারনাথে পশ্চাৎভাগ, মদমহেশ্বরে নাভি, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ ও কল্পেশ্বরে জটা। ওই 5টি স্থানে পাণ্ডবরা মূর্তি গড়ে পুজো শুরু করলেন। এই স্থানগুলি পঞ্চকেদার নামে পরিচিত হয়, যা হিন্দুদের কাছে পরম পবিত্র তীর্থক্ষেত্র। মন্দির প্রাঙ্গণ থেকেই দেখা যায় গাড়োয়াল কুমায়ুনের সুউচ্চ বরফাবৃত শৃঙ্গগুলো। তবে এখন আকাশ মেঘে ঢাকা, তাই কিছুই দেখা যাচ্ছে না। মন্দির থেকে ফিরে আমরা আমাদের চটির লাগোয়া খাওয়ার হোটেলে লাঞ্চ করতে বসলাম। বিরাট সাইজের আলুর পরোটা। লাঞ্চ করে আমরা একটু অ্যাক্লিমেটাইজে বেরিয়েছি। অক্সিজেন খুব কম, হাই অল্টিটিউডে বডিকে অ্যাক্লিমেটাইজ করতে হবে। মন্দিরের পাশ দিয়ে চন্দ্রশিলা যাওয়ার রাস্তায় আমরা এগোতে লাগলাম। আগামীকাল ভোর রাতে আমরা এই রাস্তা দিয়েই হেঁটে চন্দ্রশিলায় উঠব। যেটা আমরা একটু এক্সপ্লোর করতে বেরোচ্ছি, এই রাস্তাটা গোপেশ্বর যাচ্ছে। এটা একটা 12 কিলোমিটারের ট্রেক, কারণ আমরা কালকে ওই রাস্তাতে যাবই। এটা তো চন্দ্রশিলার দিকে রাস্তা। গোপেশ্বরের রাস্তায় কিছুটা এসে একটা অদ্ভুত সুন্দর জায়গায় আমরা দাঁড়ালাম। মেঘ আর কুয়াশায় জায়গাটা কিরকম মায়াবী লাগছে দেখো। এই জায়গাটা তুঙ্গনাথ থেকে এসে যেদিক দিয়ে গোপেশ্বর যায় সেই দিকটা একটু এলেই এরকম একটা টপ মতো পড়ে, এবং এটা সকলে মিলে বসে আড্ডা মারার জন্য একদম পারফেক্ট জায়গা। অসাধারণ জায়গাটা, জাস্ট দেখো। তুঙ্গনাথ মন্দিরের পাশ দিয়ে যেদিক দিয়ে চন্দ্রশিলা যায় এটা কিন্তু সেই দিকটা নয়। চন্দ্রশিলা যাওয়ার জন্য লেফটে একটা চড়াই আছে, সেই দিক দিয়ে উঠে যেতে হয়। বাট এটা হচ্ছে লেফটে না গিয়ে সোজা আসবে, যেদিক দিয়ে গোপেশ্বর যাচ্ছে সেদিকে কিছুটা আসলেই এই সুন্দর জায়গাটা দেখতে পাবে। এইখানে বসে সকলে জমি আড্ডা মারবে। জায়গাটায় ঘণ্টাখানিক বসে গল্পগুজব করে আমরা আবার ফিরে চললাম চটিতে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে। গিয়ে একটু মুড়ি মাখা হবে, সঙ্গে জমিয়ে গান বাজনা। আমাদের দেবুসোনা খুবই চাঙ্গা ছেলে একজন, তার জন্মদিন, জন্মদিনের কেক, এই যে কেক আগে কাটা হয়ে গেছে, এটা সেকেন্ড কেক চলছে। জন্মদিনের মুড়ি প্রত্যেকবার আমি মাখি, এবারও আমি মাখছি। এবার আচ্ছা, আমার তরফ থেকে আমাদের দেবুসোনার জন্য একটা লিটল, ভেরি ভেরি লিটল গিফট। Happy birthday dear Debu, happy birthday to you. বিকেল গড়িয়ে সন্ধে নামছে। সূর্যি মামা আমাদের টাটা বাই বাই বলে আজকের মতো ঘুমোতে চললেন ওই দূরের পাহাড়ের পেছনে। কি অসাধারণ দৃশ্য দেখো, কি অসাধারণ সানসেট। সন্ধ্যা নামছে, আমরা এখন তুঙ্গনাথ মন্দিরে সন্ধ্যারতি দেখতে যাব। 7টা বাজতে যায় প্রায়। সন্ধ্যারতির শ্যুট করা সম্ভব হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তাড়াতাড়ি ডিনার সেরে রাত 9টার মধ্যে শুয়ে পড়ে আমরা ভোর রাতে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম চন্দ্রশিলার উদ্দেশ্যে। সময় তখন ভোর 4:45। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মাথায় হেড টর্চ জ্বালিয়ে আমরা দুর্গম রাস্তায় হেঁটে চলেছি। এই যে এখানে চকচক করছে পাথরগুলো, এখানেও আছে। এগুলো সব মাইকা, অর্থাৎ অভ্র। এদিকে এদিকে অভ্র লেয়ার। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই যে অভ্র, হ্যাঁ, মাইকা লেয়ার।
1.5 কিলোমিটার ট্রেক করে আমরা যখন চন্দ্রশিলা টপে পৌঁছলাম তখনও সানরাইজ হতে অনেক দেরি। ভয়ানক ঠান্ডা ওপরে, তার মধ্যে মেঘে ঢেকে আছে চতুর্দিক। আকাশ ক্লিয়ার থাকলে চন্দ্রশিলা টপ থেকে সানরাইজের যে অবর্ণনীয় রূপ দেখতে পাওয়া যায় তার আমরা কিছুই দেখতে পেলাম না। কিছুক্ষণের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। চন্দ্রশিলা টপের উচ্চতা 3690 মিটার বা 12110 ফিট। পুরাণ অনুসারে চন্দ্রদেবতা এই স্থানে তপস্যা করেছিলেন, তাই এই জায়গার নাম চন্দ্রশিলা। এছাড়াও রামায়ণে বলা রয়েছে রাবণকে পরাজিত করার পর রামচন্দ্র তার যুদ্ধের পাপের প্রায়শ্চিত্ত করতে এই চন্দ্রশিলায় ধ্যান করেছিলেন। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। আমরা চন্দ্রশিলায় পুজো দিলাম, তারপর নেমে চললাম তুঙ্গনাথের দিকে। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं আসার সময় অন্ধকার থাকায় চন্দ্রশিলা ট্রেক রুট যে এত অপূর্ব সেটা বুঝতেই পারিনি। আমরা কবে নেমে এলাম আর আমাদের এখন আস্তে আস্তে খুলছে। একটা জিনিস দেখবে এই জায়গাটায় এখানটায় এই অবয়বটা দেখ, আমি জাস্ট ড্র করছি। মহাদেবের ত্রিশূলের যে ইয়েটা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ এইখানটা দেখ, ভালো করে দেখ, এখানে এই দিকটায় পুরো ত্রিশূলের শেপ। এই জায়গাটা থেকে এই জায়গাটা, এখানটা এলে আরো ভালো দেখতে পাবে। भवानी सहितं नमामि कर्पूरगौरं। তুঙ্গনাথের কাছে পৌঁছে মিডোজ অর্থাৎ বুগিয়ালের মধ্যে অনেক দূর থেকে দেখতে পেলাম হিমালয়ান মোনাল বার্ড। এরপর আমরা চললাম মন্দিরে পুজো দিতে। এখান থেকে ডালি কিনবো, একদম মন্দিরের পাশ থেকেই কিনছি। 150 cash with 200 cash। संसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। পুজো দিয়ে বেরিয়ে মন ভরে গেল। মেঘ কেটে দূরে পাহাড়ের মধ্যে থেকে উঁকি দিচ্ছে বরফে মোড়া চৌখাম্বা রেঞ্জ। ওই যে দেখা যাচ্ছে চৌখাম্বার। আমরা খুবই লাকি, চন্দ্রশিলায় গেলাম কিন্তু পেলাম না, কিন্তু বাবার কাছে এসে আবার চৌখাম্বা, বাবাকে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভিউ দেখতে পেয়েছি। একদম এক অপরূপ সৌন্দর্যে চারদিকটা তখন ভরে রয়েছে।
এবারে আমাদের ফেরার পালা। তুঙ্গনাথ মন্দিরে বাবা মহাদেবকে আরেকবার প্রণাম করে নেমে চললাম আমাদের চটির উদ্দেশ্যে। এরপর আমাদের ব্যাগপত্তর নিয়ে নামতে হবে চোপতায়। 1 ঘন্টার মধ্যে আমরা নেমে এলাম চোপতায়। 1 ঘন্টা লাগলো নামতে, উঠতে লেগেছিল মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা, নামতে একদম পাক্কা 1 ঘন্টা। তারপর গাড়িতে চেপে চললাম কনকচৌরির উদ্দেশ্যে। আমাদের আজকের রাত্রিবাস কনকচৌরিতে, আর আগামীকাল রয়েছে আমাদের কার্তিক স্বামী ট্রেক। আজকের ভিডিও এই পর্যন্তই। কনকচৌরি আর কার্তিক স্বামী ট্রেক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যদি তুঙ্গনাথ ট্রেক সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও তাহলে প্রণবদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিতে ভুলো না, মূল্যবান মতামত জানিও কমেন্টে। আর ভ্লগঘুরের ভ্লগ দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করছো না কেন? এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আপাতত টাটা, খুব শিগগিরই ফিরছি পরের পর্ব নিয়ে।